হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, হোয়াটসঅ্যাপের ভেতরে মেসেজ করো, চ্যাট করো, তাহলে আজকের এই ভিডিওটা তোমাকে অবশ্যই দেখা উচিত। কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে হোয়াটসঅ্যাপের এমন একটা ম্যাজিক্যাল ট্রিপ দেখাবো, যেটা তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার অনেক বড় লস হয়ে যেতে পারে। তো সবার প্রথম বন্ধুরা, হোয়াটসঅ্যাপের ভেতরে এই ম্যাজিক্যাল টিপটি কী? দেখো বন্ধুরা, আমাকে কেউ যদি মেসেজ দিয়েছে, ওই মেসেজটা সে কিন্তু ডিলিট ফর এভরি করে দিয়েছে। মানে মেসেজটা আমি দেখিনি, তার আগে কিন্তু মেসেজটা ডিলিট করে দিয়েছে পুরো। তো মেসেজটা ডিলিট করে দিলে আমি তো এখানে দেখতে পাবো না। তো এরপর থেকে কিন্তু তুমি এই ডিলিট হওয়া মেসেজও কিন্তু দেখতে পারবে। তোমার কোনো প্রিয় মানুষ তোমায় কোনো মেসেজ করেছিল, তারপর ডিলিট ফর এভরি করে দিয়েছে, কিন্তু তুমি ওইটা দেখোনি, কিন্তু এরপর থেকে কিন্তু তুমি দেখতে পারবে ওই মেসেজটা কী লেখা ছিল ওইখানে। তো বন্ধুরা দেখো, আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা এখানে অন করে নিয়েছি। এবার দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু চলে আসি ম্যাজিক্যাল টিপটি দেখানোর জন্য। হয় কি, অনেক সময় আমাদেরকে কেউ মেসেজ করে, ওই মেসেজটা আমরা দেখার আগেই কিন্তু সে মেসেজটাকে ডিলিট ফর এভরি করে দেয়, যেমন এখানে করে দিয়েছে। এই মেসেজটা কিন্তু আমি এখনও দেখিনি, কিন্তু তার আগে কিন্তু মেসেজটা এখান থেকে পুরো ডিলিট হয়ে গেছে। এখানে কী লেখা ছিল আমি কিন্তু এটা বুঝতে পারিনি, কিন্তু এরপর থেকে কিন্তু তুমি এটা জানতে পারবে যে এখানে কি লেখা ছিল মেসেজে। তোমাকে এমন একটা সেটিং বলবো, যেই সেটিংটা ইনেবল করলেই কিন্তু তুমি এইগুলো দেখতে পারবে। এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপেরও দরকার নেই। তো সিম্পল বন্ধুরা, আমি এখানে একটা সেকেন্ড ডিভাইস নিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি হাই লিখে পাঠাচ্ছি। দেখো, হাই লিখে পাঠালাম, এখানে কিন্তু সিন হচ্ছে, কারণ আমি এখানেও অনলাইন রয়েছি আর এখানেও অনলাইন রয়েছি, তাই দেখো এখানে হাই দেখাচ্ছে। এবার বন্ধুরা, সেটিংটা কীভাবে ইনেবল করবে ওই জিনিসটা দেখাচ্ছি। তো এর জন্য বন্ধুরা তোমরা কি করবে, সিম্পল মোবাইলের নোটিফিকেশান বারটা টানবে, সেটিংয়ের অপশানে একটা ট্যাব দেবে। ট্যাব দেওয়ার পর বন্ধুরা দেখো, এখানে একটা অপশন পেয়ে যাবে নোটিফিকেশান বলে, প্রত্যেকটা ফোনেই তুমি পেয়ে যাবে, না পেলে সার্চ বারে ক্লিক করে বের করে নেবে নোটিফিকেশান। তারপরে এখানে চলে আসবে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস বলে লেখা থাকবে, অ্যাডভান্স সেটিংসের অপশনে ট্যাপ দেবে। এবার এখানে আবার একটা অপশন পাবে নোটিফিকেশান হিস্ট্রি বলে একটা অপশন পাবে। তো নোটিফিকেশান হিস্ট্রির অপশনে ট্যাপটা দেবে। এই যে বাটনটা রয়েছে, এই বাটনটা কিন্তু ফোনে অফ থাকবে, তো সিম্পল এই বাটনটাকে অন করে দিতে হবে। আচ্ছা বন্ধুরা, এই বাটনটা অন করার ফায়দা কি রয়েছে? দেখো, এই বাটনটা ফায়দা রয়েছে, তোমাকে হোয়াটসঅ্যাপে যখন কেউ কিছু হাই লিখে পাঠালো, ওটা কোথায় আসবে? নোটিফিকেশানে। তাহলে তোমার ফোনের নোটিফিকেশান যে হিস্ট্রি, ওইটাই কিন্তু ক্যাচ আপ করে নেবে ওইখানে কী লেখা ছিল। যেমন তোমাদেরকে আমি করেও দেখাচ্ছি। দেখো, এখানে একটা হাই লেখা রয়েছে। এবার আমি কী করবো, সিম্পল হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাব। এবার আমি এখানে আবার ঘুরে হাই লিখে পাঠাবো, একটা এখানে হ্যালো লিখে পাঠাবো। দেখো, এখানে হাই আর হ্যালো এখানে লিখে পাঠিয়ে দিয়েছি। দেখো, এখানে কিন্তু দুটো নোটিফিকেশান চলে এসছে। এবার দেখো, হোয়াটসঅ্যাপের ভেতরে গিয়ে আমি দেখতে পারি, কিন্তু আমি এবার এই ফোন থেকে, দেখো এই ফোনে কিন্তু হাই হ্যালো লেখা রয়েছে। তো এইখান থেকে আমি কি করব, ডিলিট ফর এভরি করে দেবো, কারণ এখানে আমি শো করিনি এখনও। তো এইখান থেকে সিম্পল আমি দুটো চুজ করব, তারপরে এখান থেকে ডিলিট ফর এভরি করে দিয়েছি। তো বন্ধুরা, হয়ে গেছে আমার ডিলিট ফর এভরি। তারপর দেখো, এই নোটিফিকেশান হিস্ট্রির ভেতরে যখন আমি চলে আসবো, দেখো এখানে হোয়াটসঅ্যাপের কিন্তু দুটো নোটিফিকেশান দেখাচ্ছে। দেখো, যখনই ক্লিক করলাম এখানে দেখাচ্ছে, তখন নাম শো হচ্ছে একদম ফার্স্ট এখানে হাই, তারপরে ফার্স্ট এখানে হ্যালো, তারপর দেখো না হাই লেখা রয়েছে। মানে এখানে নোটিফিকেশান হিস্ট্রির ভেতরে কী লেখা ছিল তুমি এটা দেখতে পেয়ে যাবে, কারণ তোমার মোবাইলের নোটিফিকেশান হিস্ট্রি কিন্তু এগুলোকে ক্যাচ আপ করে নিচ্ছে। এবার এর জন্য তুমি থার্ড পার্টি অ্যাপও ইউজ করতে পারো। যদি থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে চাও, তো অবশ্যই নিচে কমেন্ট করে বলবে। এর উপরে অবশ্যই আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো, যে থার্ড পার্টি অ্যাপ ইউজ করে কীভাবে এইরকম মেসেজ তুমি দেখবে। তো আশা করি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম, কিছু শেখাতে পারলাম। তো চলো, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।